আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে একটি প্রশ্ন সমাধানের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফুড এর প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেখাবো। এই পরীক্ষাটি ৩ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। এই প্রশ্নটির সমাধানটি দেখে নিলে আপনি বুঝতে পারবেন আপনার সামনের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরীক্ষাটিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও সাধারণ গণিত এই ৪টি অংশ থেকে প্রশ্ন এসেছিল। শুরুতেই আমরা দেখব বাংলা অংশ। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি এই শব্দটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। জেলে মূল শব্দ, তার সাথে নি প্রত্যয় যুক্ত হয়েছে। এই নি হচ্ছে স্ত্রীবাচক প্রত্যয়। নিচের কোনটি পর্বতের সমার্থক শব্দ নয়? অবনী শব্দের অর্থ পৃথিবী, তাই এটি পর্বতের সমার্থক শব্দ নয়। বাকি দেখুন ভূধর, অদ্রি, অচল এই তিনটি হচ্ছে পর্বতের সমার্থক শব্দ। নিচের কোন বানানগুচ্ছ সঠিক? অপশন গ তে আছে, দেখুন এখানে ৪টি হ্রস্ব উকার, এখানে ব্যত্যয় বানানে কোনো ধরনের আকার থাকবে না এবং মৃত্যুতীর্ণ বানানে মূর্ধন্য রেপ হবে, দন্তন্য রেপ নয়। শুদ্ধ বানান কোনটি? আনুষঙ্গিক, এখানে মূর্ধন্যশয়ের সাথে কোনো আকার থাকবে না। অপশন খ। বাংলা সাহিত্যের চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কোন পত্রিকা? সবুজ পত্র পত্রিকা চলিত রীতি প্রচলনে বিশেষ ভূমিকা পালন করে। অপশন গ। কাননে কুসুমকলি সকলই ফুটিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্তায় শূন্য বিভক্তি। অনেক জায়গায় এটি কর্মে শূন্য বিভক্তি পাবেন, কিন্তু এটি কর্তায় শূন্য বিভক্তি হবে, কারণ কুসুমকলি বাক্যের কর্তা বা সাবজেক্ট। এখানে কুসুমকলি বা ফুল, এই ফুল ফোটার কাজ ফুল নিজেই করে, তাই এখানে এই ফুল হবে কর্তা। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কি বলা হয়? সম্প্রকর্ষ। অপশন ঘ। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কোনটি খাঁটি বাংলা শব্দ? ঢেকি খাঁটি বাংলা শব্দ। অপশন খ। সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ করে? এটি ছোট গল্প। ছোট গল্প জীবনের বিশেষ মুহূর্তের রূপায়ণ করে। ডায়ালেক্ট এর পরিভাষা কোনটি? ডায়ালেক্টের পরিভাষা হচ্ছে উপভাষা। প্রাতরাশ এর সন্ধি কি? প্রাতরাশের সন্ধি হচ্ছে প্রাত বিসর্গ যোগ আশ। অপশন খ। লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? লুঙ্গি শব্দটি এসেছে বর্মী ভাষা থেকে। অপশন ক। রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ কি? এই রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটির অর্থ বিভ্রম। অপশন ঘ। কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি হয়? কর্মবাচ্যে কর্তার তৃতীয়া বিভক্তি হয়। দেখুন বাচ্য হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এই কর্মবাচ্য হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সাধারণত বাই বসে। এই বাই হচ্ছে তৃতীয়া বিভক্তি। বাইয়ের অর্থ দ্বারা দিয়া কর্তৃক বোঝায়, এই দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি। নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ উপসর্গের বৈশিষ্ট্য নয়। উপসর্গ শব্দের শুরুতে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, শব্দের অর্থের পরিবর্তন করে, শব্দের অর্থ সম্প্রসারণ করে। এই বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণের সাথে উপসর্গের কোনো সম্পর্ক নাই। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। অপশন খ। মর্ষিয়া শব্দের অর্থ কি? মর্ষিয়া শব্দের অর্থ শোক। অপশন গ। ছড়া কোন ছন্দে রচিত? ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত। অপশন ক। কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? কবি সুফিয়া কামাল বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। অপশন ঘ। কোন বাক্যাংশটি গুরুচাণ্ডালী দোষযুক্ত? ঘটকের গাড়ি। ঘটকের অর্থ ঘোড়ার, ঘোড়ার গাড়ি। এখানে ঘটক সাধু এবং গাড়ি হচ্ছে চলিত। এখানে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ হয়েছে। বাংলা ভাষায় সাধু চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। যে নারীর প্রিয় কথা বলে তাকে এক কথায় কি বলে? যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় প্রিয়ংবদা বলে। অপশন খ। হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদে বহুবচন হয়েছে? হারি হারি এই দুটি শব্দ দ্বারা এখানে বহুবচন হয়েছে। হারি হারি শব্দ দুটি বিশেষ্য
সুতরাং উত্তর হচ্ছে অপশন গ, বিশেষ ও বিশেষ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির, অপশন ঘ। হাইফেন এর পর কতক্ষণ থামতে হয়? হাইফেনের পর থামার প্রয়োজন নেই, অপশন ঘ। ছোট্টটি কোথায় বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি? টি এর ব্যাকরণিক পরিচয় হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশকগুলি হচ্ছে টিটা, খানাখানি। মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? নির্মলেন্দু গুণ, অপশন ক। শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি গানটির রচয়িতা কে? এই গানের রচয়িতা গৌরী প্রসন্ন মজুমদার, অপশন গ। এ হচ্ছে বাংলা অংশ। এখন আমরা দেখব সাধারণ জ্ঞান। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? অপশন ক, লালন শাহ। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? 6 জন, অপশন খ। বিটকয়েন কি? বিটকয়েন ডিজিটাল মুদ্রা, অপশন খ। নাগার্নো কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে? রাশিয়া এই যুদ্ধের অবসানে মধ্যস্থতা করে। নাগার্নো কারাবাখ আর্মেনিয়া আজারবাইজানের একটি বিতর্কিত সীমানা। এই সীমানায় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম ছিল নাগার্নো কারাবাখ। এই যুদ্ধ অবসানে মধ্যস্থতা করে রাশিয়া। পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি? পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা 41টি, পিলার সংখ্যা 42টি। স্প্যান হচ্ছে দুটি পিলার বা পিয়ারের উপরের যে স্ট্রাকচার সেটি। দুটি পিলার বা পিয়ারের মাঝখানের যে স্ট্রাকচার সেটিকে স্প্যান বলে। কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে? B.1.617.2 এই ভেরিয়েন্টে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কতজন ছিল? 35 জন, অপশন ক। কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে? আল্ট্রাভায়োলেট রশ্মি। এই আল্ট্রাভায়োলেট রশ্মি মানুষের শরীরে ত্বকে ভিটামিন ডি তৈরি করে। নিম্নে কোনটি মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর ছিল? চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সময় 1 নং সেক্টরের অধীন ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ, অপশন ঘ। হুইচ অফ দ্য ফলোইং মেমোরি ইজ নন ভোলাটাইল? নন ভোলাটাইল মানে যে সকল মেমোরিতে পাওয়ার অফ করলে মেমোরি থেকে স্মৃতি মুছে যায় না বা ডেটা মুছে যায় না, তাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। রোম নন ভোলাটাইল মেমোরি, র্যাম ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল হচ্ছে পাওয়ার অফ করলে স্মৃতি বা ডেটা মুছে যায়। রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত? এটি গলফ খেলার সাথে জড়িত। ঢাকা গেট নির্মাণ করেন কে? ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা, অপশন ক। 1972 সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? রাষ্ট্রীয় মূলনীতি 4টি। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর, অপশন গ। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি? বাংলাদেশ 1975 সালে স্বল্পোন্নত দেশ তথা এলডিসির তালিকাভুক্ত হয় এবং এলডিসি থেকে উত্তরণ তথা উন্নয়নশীল দেশে উত্তরণ হবে 2026 সালে। বাংলাদেশ খাদ্য কৃষি সংস্থা তথা ফাও এর সদস্য পদ লাভ করেন কত তারিখে? 12 নভেম্বর 1973 এই তারিখে ফাও এর সদস্য পদ লাভ করেন। ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ? বার্বাডোস। এটি 2021 সালের নভেম্বর মাসে হয়। ইন ডেটা কমিউনিকেশন হুইচ ডিভাইস কনভার্টস ডিজিটাল ডেটা টু অ্যানালগ সিগন্যাল? মডেম ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারে। ইংরেজি অংশ। ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ড্যাশ এ ভিসা? এই ড্যাশে বসবে ইন গেটিং। ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ ভিসা? আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন। এখানে সঠিক নাউন কোনটি? ফ্লুট। ফ্লুট অর্থ বাঁশি, এটি হচ্ছে সঠিক নাউন। হু রোট দ্য নোভেল গ্রেট এক্সপেকটেশনস? এই নোভেল গ্রেট এক্সপেকটেশন কে লেখেন? এটি রচনা করেন চার্লস ডিকেন্স, অপশন ক। গ্রিন আই মিন্স? গ্রিন আই এর বাংলা অর্থ হচ্ছে ঈর্ষা বা হিংসা, সুতরাং এর অর্থ হচ্ছে জেলাসি, অপশন ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি হ্যাড হিজ হেয়ার ড্যাশ? এই শূন্য স্থানে হবে কাট, অপশন ঘ। হি হ্যাড হিজ হেয়ার কাট। The saying enough is used when you want. Enough is enough এই এক্সপ্রেশনটি কখন ব্যবহার করা হয়?
সামথিং টু স্টপ, কোনো কিছু শেষ করতে বলা অর্থে এটি ব্যবহার করা হয়। হু রোট দ্য এক্সকারশন, এক্সকারশন কে লিখেন? এক্সকারশন লিখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশন ঘ। Choose the correct affirmative. Option ক, everyone must submit to one's fate. Study of religion is called. ধর্ম সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়? থিওলজি, ধর্মতত্ত্ব, অপশন ক। He said, would that I were rich. The correct indirect form is, এই বাক্যের কারেক্ট ইনডিরেক্ট ফর্ম কোনটি? He wished that he had been rich, অপশন গ। A group of lines placed together to create poem is called a stanza, অপশন গ। Find the correct spelling, এখানে সঠিক বানান কোনটি? অপশন খ, লেফটেন্যান্ট। এই লেফটেন্যান্ট বানানটি মনে রাখার কৌশল হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। দেখুন মিথ্যা হচ্ছে LIE, তুমি ইউ, 10 পিঁপড়া হচ্ছে 10, 10 and হচ্ছে পিঁপড়া, এভাবে মনে রাখা যেতে পারে। ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল, এই শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল বসবে না। রোগের নামের আগে কোনো আর্টিকেল বসে না। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ সেলডম, সেলডম কি ধরনের পার্ট অফ স্পিচ? সেলডম দুই ধরনের পার্ট অফ স্পিচ হতে পারে, বাক্যে এর ব্যবহার অনুযায়ী তা নির্ধারণ হবে। দেখুন সেলডম যদি বাক্যে রেয়ারলি, ইনফ্রিকুয়েন্টলি, নট অফেন এই অর্থে ব্যবহার হয় তাহলে সেটি হবে অ্যাডভার্ব। আবার অন্যদিকে এটি যদি বাক্যে রেয়ার, ইনফ্রিকুয়েন্ট এই অর্থে ব্যবহার হয় তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ। হাউ মেনি অ্যাফিক্সেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড অ্যাথিস্ট, অ্যাথিস্টে কতটি অ্যাফিক্স আছে? এখানে একটি মাত্র অ্যাফিক্স আছে, মূল শব্দ থিস্ট, তার সাথে এ আছে। রেনেসান্স মিন্স, রেনেসান্স অর্থ কি? রেনেসান্স অর্থ রিবাত, অপশন খ। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ স্টিমুলাস, স্টিমুলাসের প্লুরাল কোনটি? স্টিমুলি। দেখুন সিঙ্গুলার নাউনের শেষে ইউএস থাকলে তাকে প্লুরাল করার জন্য সাধারণত ইউএস বাদ দিয়ে আই যোগ করলেই হয়, সেই হিসাবে এখানে স্টিমুলাস এর প্লুরাল ফর্ম হচ্ছে স্টিমুলি, অপশন ক। When you think someone is introspective, you think she or he is. যখন একজন মানুষ ইন্ট্রোস্পেক্টিভ হয় তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় রিজার্ভড, অপশন গ। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অনারারি, অনারারি এর সঠিক অ্যান্টোনিম হচ্ছে পেইড, অপশন খ। অনারারি এর আরো অ্যান্টোনিম হচ্ছে স্যালারিড। অ্যান্টোনিম অফ ডগমা ইজ, ডগমা এর অ্যান্টোনিম কোনটি? ডগমা অর্থ মতবাদ, মতবাদ মানে যা সবাই বিশ্বাস করে, সুতরাং ডগমা এর অ্যান্টোনিম হবে আনবিলিফ, অপশন খ। সুজন had been dash the run ever since the slain councillor's brother filed the cage. এই শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে on। এর অর্থ হচ্ছে নিহত কাউন্সিলরের ভাই যখন কেস ফাইল করেছিল তখন থেকেই সুজন পলাতক ছিল। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস, এর প্যাসিভ ফর্ম হবে পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন in this office, option G. Identify the correct sentence. The scenery of Cox's Bazar is attractive. এখানে scenery একটি আনকাউন্টেবল নাউন, তাই এর প্লুরাল হয় না, তাই অপশন ক খ হবে না, গতে সিনারি বানানে ভুল। A question mark in parenthesis can be used to, ব্র্যাকেটে কোশ্চেন মার্ককে কি হিসেবে ব্যবহার করা হয়? expresses uncertainty, অর্থাৎ অনিশ্চিত কোনো কিছু প্রকাশ করতে ব্র্যাকেটের ভিতর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। Which of the following is correct? নিচের কোনটি সঠিক? He is tired of the job, সে তার কাজে ক্লান্ত, সে তার কাজ করতে করতে ক্লান্ত, অপশন খ। Which is the correct spelling? নিচের কোনটি সঠিক বানান? ইকুইলিব্রিয়াম, অপশন খ সঠিক। EQUILIBRIUM। Identify the correct sentence. সঠিক উত্তর হচ্ছে অপশন খ। Fortunately the explosion killed on one person. এই বাক্যের অর্থ হবে ভাগ্যক্রমে বিস্ফোরণে একজন মাত্র নিহত হয়েছেন। What is the meaning of the idiom the salt of the earth? এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই হিসাবে এখানে অপশন ক the best people. Synonym of the cryptic. ক্রিপ্টিকের সিনোনিম কোনটি? ক্রিপ্টিক অর্থ ধোঁয়াশা,
অস্পষ্ট, তাই এর সিনোনিম হচ্ছে অবস্কিউর, অপশন ঘ। Choose the pair that best corresponds to sketch artist. এখানে আর্টিস্ট হচ্ছে যিনি আর্ট করেন, আর স্কেচ হচ্ছে স্কেচ করে করে আর্ট করেন, স্কেচের মাধ্যমে আর্ট করেন। একইভাবে স্কাল্পটর হচ্ছে স্থপতি, আর সিজেল হচ্ছে তার এক ধরনের হাতিয়ার, স্থপতির হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে তিনি তার স্থাপত্য তৈরি করেন। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন খ। গণিত অংশ দেখুন, এক্স পাওয়ার -3 মাইনাস 0.001 সমান 0 হলে এক্স স্কোয়ারের মান কত? এটি দেখুন, এই এক্স পাওয়ার -3 সমান 0.001 এটি লেখা যায়, এর সামনে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটিকে ভাঙাইলে লেখা যাবে, এই পয়েন্টটি তুলে দিয়ে এটি লেখা হলো তাহলে 001, আর নিচে হবে এই পয়েন্টের জন্য একটা 1 এবং পয়েন্টের পরে যতগুলি ঘর থাকবে ততগুলি শূন্য, 3 ঘর আছে 3 শূন্য। এবার দেখুন এই মাইনাসটা তুলে দিলাম, ফলে এখানে 1/1000 এটি উল্টে যাবে, 1000 হয়ে যাবে। তাহলে এক্স কিউব সমান 1000, এক্স কিউব সমান লেখা যাবে 10 পাওয়ার কিউব। তাহলে এখানে এক্স সমান হবে 10, এক্স স্কোয়ার সমান হবে 100, অপশন গ। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? জ্যামিতিতে একটি উপপাদ্য রয়েছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। সেই হিসাবে এখানে দেখুন, সবচেয়ে ছোট বাহু 6 এবং সবচেয়ে বড় বাহু 10, এই দুটির মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটি পাওয়া যাবে তা হবে তৃতীয় বাহু 8 এর অর্ধেক, 8 এর অর্ধেক হচ্ছে 4, অপশন গ। সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, বাকি দুইটি কোণ মিলে হবে 90 ডিগ্রি, বাকি দুই কোণের একটি 30 ডিগ্রি হলে অপরটি হবে 60 ডিগ্রি, অপশন ঘ। দুটি চাকার পরিধি যথাক্রমে 31.416 সেন্টিমিটার ও 62.832 সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? পরিধি হচ্ছে দেখুন 2πr, এখানে যদি এটিকে আমরা ধরে নেই প্রথম বৃত্তের পরিধি 2πr1 সমান এত এবং এটি ধরে নেই 2πr2 সমান এত, তাহলে অনুপাত করলে 2π কেটে যাবে, r1 অনুপাত r2 থাকবে, সমান হবে 31.416 অনুপাত 62.832। এইটি দেখুন, এই সংখ্যাটি এই সংখ্যার দ্বিগুণ, তাহলে ভাগ করলে 1:2 হবে, উত্তর হবে 1:2। একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? এ ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হবে। এই দুটি যোগ করলে হবে 86, 86 কে 2 দিয়ে ভাগ করলে হবে 43, অপশন ক। দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে, দেখুন এখানে দুটি বৃত্ত আছে, বহিস্থভাবে এই বিন্দুতে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। এই বৃত্তের কেন্দ্র এখানে, এই বৃত্তের কেন্দ্র এখানে, এই দুটির সংযোজক সরলরেখা, এই কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা হচ্ছে 7 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, অর্থাৎ দেখুন বড় বৃত্তটি এই অংশটুকু 4 সেন্টিমিটার, তাহলে অপর বৃত্ত এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটি কত? এই কেন্দ্র থেকে এই বৃত্ত পর্যন্ত এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার, এখানে 3 এখানে 4, টোটাল হচ্ছে 7। এ সংখ্যক আমের দাম b টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে? দেখুন b টাকায় পাওয়া যায় এটি আম, 1 টাকায় পাওয়া যাবে a বাই bটি আম, এবং a টাকায় পাওয়া যাবে a গুণন a বাই b সমান a স্কয়ার বাই b আম, এতটি আম পাওয়া যাবে, অপশন গ। একটি সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23 পদের সমষ্টি কত? এখানে 12তম পদ দেওয়া আছে 77, 12তম পদ যদি আমরা বের করি a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, এখানে a প্রথম পদ, d হচ্ছে সাধারণ অনুপাত, সমান্তর ধারার অনুপাত সাধারণ হয়, সমান হয়। এখানে 12 থেকে 1 বিয়োগ করলে 11, তাহলে a প্লাস 11d সমান 77। এবার 23 পদের সমষ্টি দেখুন, সমষ্টি সূত্রটি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে n এর মান হচ্ছে 23, তাহলে 23/2, 2a প্লাস n হচ্ছে 23 মাইনাস 1 ইন্টু d। এখানে 23 থেকে 1 বাদ দিলে হবে 22, তাহলে 22d, 2a প্লাস 22d, এখান থেকে 2 কমন নিলে সেই 2 এই 2 কেটে যাবে, এখানে থাকবে হচ্ছে a প্লাস 11d, 23 গুণন a প্লাস 11d।
এই a প্লাস 11d এর মান হচ্ছে 77, এখানে 23 গুণন 77 হবে 1771। অপশন গ। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? দেখুন প্রতি মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 90 বার ঘোরে। 60 সেকেন্ডে 90 বার ঘুরলে 1 সেকেন্ডে ঘুরবে 1.5 বার, আর একবার ঘুরলে হয় 360 ডিগ্রি, তাহলে 1.5 বার ঘুরলে হবে 360 গুণন 1.5 সমান হবে 540। অপশন গ। কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে? এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে 40। অপশন খ। শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? সরল মুনাফার ক্ষেত্রে সূত্র দেখুন, আই সমান PNR। আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময় বছরে, আর হচ্ছে মুনাফার হার। এখানে দেখুন পি এর মান 650 মূলধন এবং সময় 6 বছর, মুনাফার হার 7%। 7% কে যদি আমরা লিখি তাহলে 7 গুণন 1/100। এটি সমাধান করলে হবে 273। অপশন গ। রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনলো? এই সময়ে রহিম 240 টাকায় 15টি কলম কিনেছিল। অপশন ঘ। 2.5 কোন সংখ্যার 0.5%? আমরা যদি সংখ্যাটি ধরে নেই ক, তাহলে ক এর 0.5% সমান হবে 2.5। তাহলে ক গুণন 0.5, এই পার্সেন্টকে যদি আমরা তুলে দিই তাহলে হবে 0.5 গুণন ক ভাগ হবে 100 সমান 2.5। এখানে দেখুন দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, তাই দশমিক দুটি তুলে দিলাম। তুলে দিলে দেখুন 5 ক ভাগ 100 সমান 25। এখন ক ঠিক রেখে আমরা যদি বাকিগুলোকে ডাইন সাইডে নিয়ে যাই তাহলে দেখুন 100 নিচে আছে, ওইদিকে গিয়ে 25 এর সাথে গুণ হয়ে যাবে এবং 5 উপরে আছে, নিচে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটি সমাধান করলে হবে 500। সঠিক উত্তর হচ্ছে 500। 10 জন বালক ও 4 জন বালিকা থেকে 2 জন বালক 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়? দেখুন এখানে প্রশ্নে সামান্য ভুল আছে। এই 4 জনের জায়গায় যদি 8 জন বালিকা হয় তাহলে শুধুমাত্র উত্তর 1260 হবে। 1260 উপায়ে বাছাই করা যাবে। কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই ধরনের গাণিতিক সমস্যা সমাধানের জন্য একটি শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকের সূত্র আছে, দেখুন সূত্রটি হচ্ছে বৃদ্ধি বা হ্রাসও হতে পারে। অনেক ক্ষেত্রে এটি যদি বলা হয় 10% হ্রাস, তাহলে একই সূত্র a প্লাস বি প্লাস এ গুণন বি বাই 100, এটি সূত্র। তবে বৃদ্ধির ক্ষেত্রে প্লাস চিহ্ন বসবে আর হ্রাসের ক্ষেত্রে মাইনাস চিহ্ন বসবে। এখানে যেহেতু 10% বৃদ্ধি, তাই এর মান হবে +10। আবারও যেহেতু উভয় বাহু, প্রত্যেক বাহুর কথা বলা হয়েছে, বি এর ক্ষেত্রেও +10 হবে যেহেতু বৃদ্ধি। যদি বলতো হ্রাস তাহলে এখানে -10 -10 হতো। যদি একটি হ্রাস একটি বৃদ্ধি হতো তাহলে যেটি বৃদ্ধি তার সামনে প্লাস, যেটি হ্রাস তার সামনে আসতো মাইনাস। তো এভাবে মানগুলি 10 10 বসিয়ে দিয়ে সমাধান করলে এই 10 10 100, 100/100, এই 100/100 কেটে গিয়ে থাকবে 1। তাহলে 10 10 20 যোগ 1 সমান 21%। x - 5 x + 5 সমান 0 হলে x এর মান কত? দেখুন এক্ষেত্রে x - 5 সমান 0 অথবা x + 5 সমান 0 সমাধান করলে x এর মান 5 আর একটি পাওয়া যাবে x এর মান -a। তাহলে x এর মান পাওয়া যাবে -a ও +5। অপশন ক। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত? তিনটি ক্রমিক সংখ্যা যদি আমরা ধরে নেই, প্রথমটি ক, তারপরেরটি হবে ক যোগ 1, তারপরেরটি হবে ক যোগ 1 যোগ 1 অর্থাৎ ক যোগ 2। এই তিনটি যোগ করলে যোগফল 123। এখান থেকে সমাধান করলে ক সমান 40, তাহলে ক যোগ 1 সমান হবে 41, ক যোগ 2 হচ্ছে 42। তাহলে ক্রমিক তিনটি সংখ্যা হচ্ছে 40, 41, 42, মধ্যম সংখ্যা হচ্ছে 41। অপশন গ। 10,000 টাকার পণ্যের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত? দেখুন এখানে 40% ছাড়ে কমতি
10,000-এর 40%, অর্থাৎ 10,000 গুণন 40 ভাগ 100 সমান 4,000। এই 10,000-এর 36% ছাড়ে কমতি, 10,000-এর 36%, 10,000 গুণন 36 ভাগ 100 সমাধান হচ্ছে 3,600। আবার 4% ছাড়ে কমতি। দেখুন এই 4% ছাড় কিন্তু যেহেতু পরপর বলেছে, তাই 10,000 থেকে এই 3,600 বাদ দিলে যে মূলধন থাকবে সেটি হবে 6,400। এই 6,400-র 4% ছাড়, এই পরপর কথাটির অর্থ হচ্ছে এটি। তাহলে এই 6,400 এর 4% হচ্ছে 256। আবারও 256 টাকা কমে গেল। তাহলে এই পরপর 36 ও 4% ছাড়ে কমতি হবে 3600 যোগ 256, মোট 3856। এখন দেখুন এই দুই ছাড়ের পার্থক্য, এখানে দেখুন 4,000, এখানে আছে 3,856, পার্থক্য হচ্ছে 144। অপশন ক 144। a প্লাস বি সমান 7 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 25 হলে 5ab এর মান কত হবে? দেখুন এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 25, এটি নিলাম। এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসিয়ে দিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এর আরো একটি সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে প্লাস দিলে এখানে মাইনাস, এখানে মাইনাস দিলে এখানে প্লাস। আমি এখানে এই সূত্রটি নিলাম কেন, মাইনাসের সূত্রটি নিলাম না কেন? দেখুন এখানে মান দেওয়া আছে a প্লাস বি দিয়ে, তাই আমি এখানে a প্লাস বি এর সূত্রটি নিলাম। মাইনাস দিয়ে মান দেওয়া থাকলে আমি এখানে মাইনাসের সূত্রটি নিতাম। তাই দেখুন এখন a প্লাস বি এর মান হচ্ছে 7, তার স্কয়ার 7 স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 25। 7 স্কয়ার করলে হবে 49। এবার এই মাইনাস 2ab কে আমি ডাইন সাইডে নিয়ে যাব আর 25 কে বাম সাইডে নিয়ে আসব, ফলে 2ab সমান হবে 49 মাইনাস 25 সমান 24। ab সমান হবে 12, 5ab সমান হবে 60, অর্থাৎ এই উভয় পক্ষে 5 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? ন্যূনতম মানে সর্বনিম্ন কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? সর্বনিম্ন 2টি বিন্দুতে ছেদ করতে পারে। উত্তর হচ্ছে ক। এই ছিল প্রশ্ন সমাধানের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।